পড়ন্ত বিকেলে বান্ধবীর হাত ধরে কলকাতায় যদি সুন্দর একটা সূর্যাস্ত দেখতে চাও তাহলে এই রূপকাপ ক্যাফেটি অবশ্যই রিকমেন্ডেড। যদিও আমাদের সূর্যাস্ত দেখা হয়নি, আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো। আফটারঅল আমরা বাঙালি। যাই হোক না কেন, যখন আমরা পৌঁছই এই রূপটপ ক্যাফেটিতে, সে তার মোহমায়া সত্যি অভূতপূর্ব। সুন্দর সুন্দর লাইটিং এবং কৃত্রিম গাছে মোড়ানো এই রুপটপ ছোট্ট জায়গাটি একদম মনোমুগ্ধ করে দেবে। যদিও এদের অ্যাটাচ একটা লাউঞ্জ আছে, সেই লাউঞ্জ অ্যাক্সেসও তোমরা পেয়ে যাবে, বাট রুপটপ পোর্শনটা আমার সত্যি দারুণ লেগেছে। ঠিক মা ফ্লাইওভার একদম যে পজিশনটা দিয়ে গেছে, মানে তপসিয়া রিজিয়ান যেটা, তার ঠিক পাশেই এই রুপটপ ক্যাফেটি। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম চিলি বেবিকর্ন এবং এর স্বাদটা জাস্ট লাজবাব ছিল। সত্যি কথা, যে কথাটা বলা দরকার, এদের আতিথেয়তা অসাধারণ, মন ভরিয়ে দেবে। একটা 5 স্টার ক্লাসে যেরকম পান আপনি সেরকমই পাবেন। এখানে কোনো হার্ড ড্রিঙ্কসের কোনো কিন্তু ব্যবস্থা নেই, সফট ড্রিঙ্কস আপনি পাবেন, সাথে সিসাও আছে। তারপরে অর্ডার করেছিলাম আমরা চিজ কর্ন বল, এটা অসাধারণ ছিল। তারপরে দুটো ড্রিঙ্কস ছিল, নীল ড্রিঙ্কসটার নাম সত্যি আমার মনে নেই। তার সাথে আমাদের খুব পরিচিত কোল্ড কফি। দুটো টেস্ট এবং যে খাবার দুটো আমরা অর্ডার করেছিলাম তাদের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। পরবর্তীকালে আমাদের চোখে আসে এই অংশটি, এটা একটা সেলফি জোন। একটা বালি যে দেশটি আছে তাদের এই জায়গাটিতে প্রচলিত এই সেলফি জোনের মতনই বানিয়েছে এটা অসাধারণ করেছে। এদের নতুন একটা সংযোজন হয়েছে, সেই সংযোজনটা আপনাদের দেখাবো। এটা একটা ডিজে পার্ট, এটা হচ্ছে সেখান থেকে রাস্তার ভিউটা ঠিক মা ফ্লাইওভারটা এর পাশ দিয়ে গেছে। মানে তপসিয়া যে জায়গাটা যদি আমরা একদম স্পেশালি বলি, সেই তপসিয়ার ঠিক পাশেই এটা। উপর থেকে পুরো মা ফ্লাইওভারের প্রায় 40% আপনি দেখতে পাবেন। উপরে একটা ছোট অংশ আছে যেখানে আপনি ছোট বার্থডে পার্টি মানাতে পারেন, বা 2 জন বা 3 জন বা ম্যাক্সিমাম 4 জনের জন্য খুব কমফোর্টেবল একটা জায়গা। যে জায়গাটা একদম আলাদা, খুব সুন্দরভাবে আপনি পার্সোনালি এই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারবেন। আর তারপরেই যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এদের এই ছোট জায়গাটাকে এত সুন্দর করে গুছিয়ে তোলা। এই জায়গাটা হচ্ছে নতুন সংযোজন, এটা একটা ডিজে কর্নার, মানে যারা একটু লাউড মিউজিক পছন্দ করেন তাদের জন্য এটা নতুন রিসেন্ট ওপেন হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন এটার ওপেনিং ছিল। লাস্ট আমরা অর্ডার করেছিলাম ডিনারে নান, বাটার নান। ডেফিনেটলি খুবই নরম ছিল এবং খুব ফ্রেশ ছিল, এবং তার সাথে চিকেনের আইটেম, ভুল যদি না করে থাকি, চিকেন বাটার মশলা টাইপের কিছু একটা, খুব ফ্রেশ বানানো, অসাধারণ টেস্ট, এবং প্রত্যেকটা খাবার কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস। আর তার সাথে সাথেও সেটাকে ডাবলে করে দিচ্ছে তাদের আপ্যায়নটা। আপনাদের প্রত্যেকটি যারা সার্ভ করছে তাদের প্রত্যেকটিকে খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার তাদের কাছ থেকে আপনি পাবেন। ওভারঅল যে টাইমটা আমি স্পেন্ড করেছি এবং যেটা বুঝেছি, ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে তারা এই জায়গাটাকে গুছিয়ে তুলেছে, এবং দামের ক্ষেত্রে এটা খুবই ফ্রেন্ডলি। এই জায়গাটাতে বসে সেলফি নেওয়া বা এখান থেকে বসে সূর্যাস্ত দেখার কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হবে। ঠিক এটার ভেতর দিয়ে আপনি পিছন দিকটা দেখতে পাবেন মা ফ্লাইওভারের সমস্ত গাড়িগুলো যাচ্ছে। ক্যাফেটির নাম এয়ারি। এক্স্যাক্টলি সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে রইল।